নমস্কার সবাইকে। এখন বাজে বিকেল 4টে। আমরা আছি এখন মেছেদা স্টেশনে। ছুটিতে বাড়ি এসছিলাম, এখন ফিরছি কোরবাতে। আমার বাবা, মা আর দাদা এসছে আমাদেরকে স্টেশনে ছাড়তে। আমাদের ট্রেন নাম্বার হলো 18030, মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস। চলুন ট্রেনে উঠে তারপরে আপনাদের সাথে কথা বলছি। মেছেদা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল প্রায় 4:30 মতো এখন বাজে। আমাদের যেতে হবে প্রায় 675 কিলোমিটার রাস্তা। পাপা দেখো, হ্যাঁ কোকোর কাছে বস, ভিডিও করি। আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো খড়গপুর স্টেশনে। আর এদিকে কোকোকে দেখুন, ও একটি রিবন পেয়েই ওটা নিয়েই ব্যস্ত। মনে হচ্ছে এরপর অনেকগুলো রিবন সাথে রাখতে হবে। কোকোকে এখন খাওয়াবো, খাইয়ে আপনাদের সাথে কথা বলছি আবার। টাটা থেকে এইমাত্র আমাদের ট্রেন ছাড়লো। কোকোকে খাওয়ানোর পর আমরাও রাতের ডিনার করে নিয়েছিলাম। এখন রাত 11টা, আর কোকোকে দেখুন, ও পর্দাটা নিয়েই ব্যস্ত খুব। প্রচুর দুষ্টুমি করছিল আর কিছুতেই কোকো ঘুমোবে না। তারপরে ওকে একটা চকলেট ব্যাগে ছিল, ওটা বের করে দিলাম। আর দেখুন কেমন করে চকলেটটার কি অবস্থা করছে। কোকোকে এখন একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি, আর আপনাদের সাথে দেখা হচ্ছে কাল সকালবেলাতে। এখন বাজে ভোর 5টা, আর উঠে দেখি ট্রেন প্রায় 5 ঘন্টা মতো লেট। ঝাড়সুগদা স্টেশন থেকে ট্রেন এইমাত্র ছাড়লো। আর দেখুন একবার বাইরের পরিবেশটা কত সুন্দর, পাহাড় দেখা যাচ্ছে ওদিকে। লাস্ট বারের মতো আমরা এখন কোরবা যাচ্ছি, আর 1 মাস পরই আমরা বাড়ি ফিরে আসব। তারপর আবার কোথায় যাই না যাই সবই আপনাদেরকে দেখাবো। প্রায় 9 মাস মতো সময় কাটলো আমাদের এই ছত্তিশগড়ের কোরবাতে। আর 1 ঘন্টা পরেই আমরা স্টেশনে নেমে যাব। কোকো এখনও ঘুমোচ্ছে। এখন বাজে প্রায় 7:30। আমাদের স্টেশনে নামার কথা ছিল 4টের সময় ভোর। চাঁপা স্টেশনে পৌঁছতে প্রায় আমাদের 8টা বেজে যাবে। আমরা চাঁপা পৌঁছবো একটু পরে, তারপর ওখান থেকে আমরা গাড়ি নিয়ে কোরবা পৌঁছবো। ঠিক আছে, একটু পরেই আমরা পৌঁছে যাবো। ট্রেনটা প্রায় 5 ঘন্টা পৌঁছে গেছে। এখন ঘুমোচ্ছে, ঠিক আছে, তাহলে পরে আমার সাথে কথা হবে। এই মাত্র আমরা স্টেশন থেকে নামলাম, আর কোকো এদিকে ঘুম থেকে উঠে পড়েছে। আমাদের আগে থেকেই গাড়ি বুক করা ছিল, আর কাকু এসে গেছিল। এই স্টেশনটিরও এখনো কাজ চলছে, নতুনভাবে সাজানো হচ্ছে স্টেশনটিকে। গাড়িতে উঠে গেছি এখন আমরা। আমাদের রুমে পৌঁছতে এখনও প্রায় ঘন্টা 1.5 মতো সময় লাগবে। চলুন তাহলে যাই, আর আপনারাও ভিডিওটি দেখতে থাকুন। এরপর যখন আমরা বাড়ি ফিরবো তখন রাতে গাড়িতে আসবো, তাই এই ভিউটা হয়তো আর আমাদের দেখা হবে না। তাই একটু করে ভিডিও করে রেখে দিচ্ছি, পরে কোকো যখন বড় হবে ও দেখবে। কোকোর শৈশবের প্রায় 9টা মাস কেটে গেল এই কোরবাতে। দেখুন সামনেই যে একটা মন্দির, গাড়ি থেকেই প্রণাম করলাম। ওই যে সামনে একটু উঁচু মতো করা জায়গাটা, ওটাই হলো কয়লা খনি।
এই কয়লা খনির পাশ দিয়েই আমাদেরকে যেতে হবে। এটা টিপি নগরে রয়েছে, আর টিপি নগর থেকে প্রায় 20 মিনিট মতো সময় লাগবে আমাদের পৌঁছতে। ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন।